পবিত্র কোরআনের প্রতি আদব। হজরত মহিউসুন্নাহ শাহ আবরারুল হক হাক্কি হারদুই রহমতুল্লাহি আলাই তেলাওয়াতের সময় পবিত্র কোরআনের আজমত ও মহাব্বতের ব্যাপারে চারটি আদবের কথা অধিক হারে বলতেন। 1. আজমত, 2. মহাব্বত, 3. সিহাত, 4. এতাআত। তিনি বলতেন এই চারটি বিষয়কে সামনে নিয়ে তেলাওয়াত করা। এগুলোর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় বলা যায়, 1. আজমত অর্থাৎ তেলাওয়াতের সময় পবিত্র কোরআনের আজমত এবং মহত্বের প্রতি খেয়াল রাখা। এই কথা খেয়াল করা যে পবিত্র কোরআন কোনো মানুষের কালাম নয়, বরং মহান রব্বুল আলামিনের কালাম। 2. মহাব্বত অর্থাৎ আন্তরিক অনুরাগ ও ভালোবাসার সাথে তেলাওয়াত করবে। তেলাওয়াতের সময় যেন তাড়াহুড়া না হয়, অনীহা প্রকাশ না পায়, বরং তার তিলের সাথে শ্রদ্ধা, ভক্তি ও প্রবল আগ্রহ সহকারে তেলাওয়াত করবে। 3. সিহাত অর্থাৎ তাজবিদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে। মনে রাখবে যে অশুদ্ধ তেলাওয়াতকারীর প্রতি পবিত্র কোরআন অভিশাপ করে থাকে, তাই সহি শুদ্ধ তাজবিদের সাথে তেলাওয়াত করতে হবে। 4. এতাআত অর্থাৎ পবিত্র কোরআনের হুকুম আহকামের উপর আমলের নিয়ত করবে। মোট কথা, বিভিন্নভাবে মানুষের অন্তরে পবিত্র কোরআনের মহত্ব আজমত পয়দা করার ক্ষেত্রে মহিউসুন্নাহ রাহিমাহুল্লাহ তিনি এভাবে মানুষকে বুঝাতেন এবং তার চেষ্টা সবসময় অব্যাহত রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহর মানসা অনুযায়ী কোরআনে কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআনে বর্ণিত হুকুম আহকামের উপর যেন আমরা যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।